বুম্বাদার সঙ্গে আমার একটা কথাও চলছে হালকা, সেটাও দর্শকদের সাফল্য না পাওয়াটা ডেফিনেটলি একজন পরিচালকের পক্ষে একটু খারাপ তো লাগবেই। আমরা কিন্তু সবসময় চাই ফেডারেশন বা এরকম একটা নিয়ম থাকুক। পডকাস্ট সিরিজ এটা একটা জমানায় আসতে চলেছে এবং ক্লিকের মতন ওটিটি প্ল্যাটফর্মে এই পডকাস্ট সিরিজটা আসতে চলেছে এবং এখানে বঙ্গাই সিনেমা আমি ভালো আছি, এবং আরো থ্যাংক বড় ইউ। বড় তুমি কেমন আছো? ব্যক্তিত্বরা মোটামুটি আছে, ভালো আছে। থাকতে চলেছেন। তারা একটা অ্যানাউন্সমেন্ট ইভেন্টে রাজার তোমাকে সঙ্গে অনেক পেয়ে প্রিমিয়ারে গেছিলাম, দেখতে শুনবো পাই। তার মুখে অনেক তো কথা। আমার একটা কোশ্চেন করা হয় না পূর্ব করে, যে তার আগে আমি জিজ্ঞেস করছি এই যে পডকাস্ট ইভেন্টটা কেমন লাগছে? এটা ডেফিনেটলি এখন তো পডকাস্টের জামানা। পডকাস্ট মানেই আড্ডা, আড্ডা মানেই তার মধ্যে থেকে নানা রকমের তর্ক বিতর্ক উঠে আসা। এটা তো বাঙালির মানে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর ক্লিক যে এইটা করছে আমার খুব ভালো লাগছে, কারণ ক্লিক করা মানে নতুন একটা মোড়ক আসবে, আই এম শিওর। সো কফি হাউসের আড্ডাটা আর নেই বলা যাবে না এখন, কারণ ক্যাফে হাউস শুরু হয়ে গেছে। ওকে, আচ্ছা, তোমার লাস্ট ডিরেকশন করা পুলিশ সিনেমাটা সেভাবে সাফল্য পেল না, এটা কোথাও কি আক্ষেপণের কেন এই জিনিসটা হলো? দেখুন, একজন পরিচালকের যারা অনেক ছবি করেছেন, আমি তাদের মধ্যেই পড়ি, ফর্চুনেটলি আনফর্চুনেট হোয়াটএভার। আমি 29টা ছবি বানিয়েছি, তার মধ্যে সব ছবি সাফল্য পাবে। তো আমি এতগুলো ছবি করেছি, তার মধ্যে সব ছবি যে সাফল্য পাবে তার কোনো কথা নেই। আমার এরকম অনেক ছবিই চলে, আবার অনেক ছবি সুপার ডুপার হিট হয়েছে, ঠিক আছে? তো সাফল্য না পাওয়াটা ডেফিনেটলি একজন পরিচালকের পক্ষে একটু খারাপ তো লাগবেই, কিন্তু লেট আস হোপ ফর দ্য বেস্ট, পরের ছবি ভালো হোক, সেটাই চাইব। অল দ্য বেস্ট। আচ্ছা, এখন যে বাংলা ইন্ডাস্ট্রির মানে যে প্রবলেমগুলো চলছে, অনেক কিছু এক্সপোজ হয়ে যাচ্ছে, তারপরে স্ক্রিনিং কমিটি, ছবি রিলিজ নিয়ে সমস্যা, এটা নিয়ে রাজা তোমার মুখ থেকে আমি একটু শুনতে চাই, কি বক্তব্য? তা আমার অ্যাজ সাচ সেভাবে আলাদা করে কোনো বক্তব্য নেই, কারণ পুরো বিষয়টার সঙ্গে আমরা যেরকমভাবে আপনি যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে বা নিউজ থেকে জানতে পারছেন, আমরাও তো ভায়া দুটো তিনটো মাধ্যমে জানছি বিষয়টা। আমার মনে হয় যে দেয়ার আর লট অফ পার্সনস হু উইল টেক কেয়ার অফ ইট, এবং আমরা সবসময়, আমরা তো কাজ করতে এসেছি, আমরা কর্মী, আমরা চাইবো, আমরা কিন্তু সবসময় চাই ফেডারেশন বা এরকম একটা নিয়ম থাকুক। এটা খুব দরকার, তার কারণ আমাদের এত টেকনিশিয়ানসকে চালনা করার জন্য একটা বডি থাকার দরকার, এবং আমার তো মনে হয় এই বডি খুব সুন্দর কাজ করছে, এবং তারা যদি নতুন কোনো সিদ্ধান্ত নেন, আমি তো সবসময় ফেডারেশনের সঙ্গে ছিলাম এবং আছি এবং থাকবো। ওকে, আচ্ছা, আর একটা লাস্ট আমি কোশ্চেন শেষ করবো এটা নিয়ে, যে বোম্বা থেকে নিয়ে তুমি রাজাদা ফোর্স বানিয়েছিলে, সিনেমাটা খুবই ভালো লেগেছিলো। তো বোম্বা থেকে নিয়ে আমি তোমাকে বারবার কমেন্টও করেছিলাম যে বোম্বা থেকে নিয়ে একটা ভালো ছবি তোমার ডিরেকশন আমি দেখতে চাই, তোমার একটা আসছে প্রতিপক্ষ, যদিও এরপরে আমি আরও দেখতে চাই, এটা নিয়ে কী বলবো? আরে এটা তো খুব আমারও মনের কথা বলে দিলেন। কিছুদিন আগে আমি একটা পডকাস্টে বলছিলাম যে বুম্বাদার সঙ্গে আমার একটা কথাও চলছে হালকা, সেটাও দর্শকদের বলি। এবং বুম্বাদা খুব ব্যস্ত মানুষ। বুম্বাদা কলকাতা, বম্বে, হ্যাঁ, অর্থাৎ বাংলা, হিন্দি সব জায়গায় কাজ করছেন। তার মধ্যে বুম্বাদার সময় করে বুম্বাদার পছন্দের একটা যদি প্লট, আমি নিজের একটা ক্যারেক্টার যদি আমি তৈরি করতে পারি, ডেফিনেটলি বুম্বাদা উইল ওয়ার্ক। বুম্বাদার সঙ্গে সে কথা আছে। আমিও ভাবছি বুম্বাদাকে নিয়ে করাটা চট করে তো করলে হবে না, ভেবেচিন্তে করতে হবে। এবং বুম্বাদার একটা বিরাট বড় ফ্যান ফলোয়ার রয়েছে, তো সেটা রিচ করার জন্য আমাদেরকে সেইভাবেই তৈরি করতে হবে। আমি এই মুহূর্তে তৈরি এখনও হয়ে উঠিনি, যখনই হবো আবার সোজা বুম্বাদার কাছে বেল বাজিয়ে চলে যাবো, এবং বুম্বাদা উইল ডেফিনেটলি লিসেন টু আস। বুম্বাদা যদি পছন্দ করেন, আমরা একসাথে ছবি করতে পারবো। ওকে, আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। মানে নেক্সট কী ছবি আসছে তোমার, একটু যদি হিন্ট দেন। এই বললে বুম্বাদার সঙ্গে একটা ছবি তো রেডি আছে, প্রতিপক্ষ বলে। আমার হালুম ছবি, যেটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়ে করেছি, সেটাও রিলিজ হবে। হালুম ছবিটা রিলিজ হবে এপ্রিল মাসে সম্ভবত। আর এরপরে নতুন ছবি তৈরি হচ্ছে, প্লাস ক্লিকের সাথে আমার একটা ওয়েব সিরিজ রেডি হচ্ছে এখন, কাটাকুটি 2, যেটা প্রথম কাটাকুটিটা তো দর্শক খুব পছন্দ করেছিলেন। কাটাকুটি 2 এবার সেটাও আসবে। তো এইগুলো চলছে, নতুন স্ক্রিপ্ট চলছে, নতুন সিনেমা শুরু করব। ওকে, থ্যাংক ইউ।